একটা মেয়ের পরিপূর্ণভাবে সংসার হয়ে গেলে সব থেকে বেশি কি হারায় জানেন, সেটা হলো যত্ন। কেউ তাকে ভাত বেড়ে দিবে, কেউ তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে, প্রচণ্ড ক্লান্তিতেও কেউ তাকে বলবে যাও একটু রেস্ট নিয়ে আসো। এত কিছু হারানোর পরেও একটা মেয়ে কীভাবে সংসার আগলিয়ে থাকে, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হচ্ছে, মানে অনেক আগে থেকেই বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হচ্ছে দেখে কারেন্টও ছিল না, দেখে ভোর ভোরই সকাল থেকে ঘুম থেকে উঠে পড়েছি। উঠে দেখে ভালোই বৃষ্টি হচ্ছে, অনেকক্ষণ ধরেই বৃষ্টি হচ্ছে, আর আমাদের এখানে কারেন্টও নাই। তারপর অনেকক্ষণ কারেন্ট আসলো, তারপর সকালে খাওয়া দাওয়া শেষ করে বসেছিলাম, অনেকক্ষণ ধরেই বসেছিলাম, কারণ ফ্রিজে কোনো বাজারও ছিল না তেমন। প্রথমে ভাবলাম ডিম রান্না করি, তা ভাবলাম যে দেখি কি বাজার থেকে আনে, যেটা আনবে সেটাই আজকে রান্না করব তরুণ তরুণ। সেজন্য অনেকক্ষণ বসেছিলাম, প্রায় 11:30টারও বেশি হবে, 12টা বেজে যাবে, তাও বাজার আনছিল না। পরে অনেকক্ষণ পর দেখি বাজার নিয়ে আসে, এখানে 4 রকমের মাছ নিয়ে আসে, একটা বড় পাঙ্গাস মাছ নিয়ে আসে, তারপর নিয়ে এসে এখন ভাবলাম এত মাছ তো কাটা সম্ভব না, অনেক বাজে, তাই ভাবলাম যেটা রান্না করবো সেটাই কেটে নেবো, আরগুলো ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে কিছু সবজিও নিয়ে আসছিলো। আর আজকে দুপুরের জন্য রান্না করব পাঙ্গাস মাছ আর তেলাপিয়া মাছটা কেটে নিয়েছি। মেয়ের জন্য পাঙ্গাস মাছটা রান্না করব, আর আমাদের জন্য লাউ দিয়ে হচ্ছে তেলাপিয়া মাছটা রান্না করব। আর আজকে রান্না করতে করতে দেখি আজান দিয়েছে, মানে আমার মাছ মানে আমি মাত্র ধুয়ে নিচ্ছি তখনই দেখি আজান দিয়ে দিচ্ছে। আর প্রতিদিন তো এরকম টাইমে আমার রান্না হয়ে যায়। যাই হোক, আজকে রান্নাটা একটু দেরি হয়ে গেছে, তো আমি রান্না করতে চলে আসলাম। প্রথমে আমি তেলাপিয়া মাছটা কষিয়ে নেবো, সেজন্য এখানে পেঁয়াজ মরিচ একটু ভেজে নেব, তারপর একটু জিরে দিয়ে দিলাম। জিরেটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপর আদা রসুন বাটা দিয়ে দেবো। তারপর এখানে একটু পানি দিয়ে তারপর সবগুলো মশলা দিয়ে ভালো করে কষিয়ে তারপর মাছগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আর একটা মেয়ের সংসার হলে কত কি, তাই না? সকাল হলে কি খাবে, দুপুরে হলে কি রান্না করব। সংসারে এত কাজ করার পরেও মেয়েরা ক্লান্ত হয় না, কত সুন্দরভাবে তারা সংসারকে আগলিয়ে থাকে। তারপরও কিছু কিছু মানুষ বলবে সারাদিন কি করো, সেই তো শুয়ে বসেই দিন কাটিয়ে দাও। যারা এগুলো বলে তাদেরকে এরকম ভিডিও করে দেখাবেন যে দেখো আমরা কি করি আর না করি। আমার মাঝে মাঝে মনে হয় কি আগে বিয়ের আগে জীবনটা খুব ভালো ছিল, অত চিন্তাও ছিল না, না বাচ্চা কাচ্চা সামলানোর চিন্তা ছিল না, মানে কি রান্না করব এরকম চিন্তা কিচ্ছু ছিল না। লেখাপড়া করতাম, বাসায় আসতাম, খাইতাম দাইতাম, আবার পড়াশোনা করতাম, এইসব নিয়ে থাকতাম, তাই না? তখনকার যে আমার মাঝে মাঝে মনে হয় কি তখনকার জীবনটাই ভালো ছিল, অত টেনশনে ছিল না, কিচ্ছু ছিল না। এখন বাচ্চার মা হয়ে গেছি, বাচ্চাকে সামলাও, বাচ্চাকে ঠিক মতো রেডি করো, খাওয়া দাওয়া এগুলো করি, তারপর সকাল হলে রান্না। মাঝে মাঝে আমি সকালে রান্না করি না, দুপুরে বেশিরভাগ রান্না করি, তাও যেটুক করি মানে মনোযোগ দিয়েও করার চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে আবার ভালো লাগে না, করতে ইচ্ছে করে না। এদিকে আজকে তো মানে বাজার আনতে আনতে দুপুর হয়ে গেছে, এদিকে মেয়েকেও খাওয়াবো, মেয়েও খুব বিরক্ত করতেছিল। সেই মানে একটু ঘুমাইছিল, কিন্তু দোলনার ভিতর ঘুমাইছিল দেখে না মনে হয় একটা দুটা মশা কামড় দিয়েছে। সে কি বিরক্ত করলো, মানে কোল থেকে নিয়ে নামে না, সে কান্নার থামাতেই পারি না। পরে বাইরে দিয়ে তাকে ঘুরায় টেরে দিয়ে একটু ঠান্ডা মান্ডা করে তারপর আসলাম হচ্ছে মাছ কাটতে। মাছ টাছ কাটায় তারপর তো সব কিছু ধুয়ে মানে রান্না করতে আস্তে আস্তে দেখি কি আজান দিয়ে দিচ্ছে। এখন আজান দিয়ে দিয়েছে, তারপর সেদিন তাড়াহুড়া করেও রান্না করে নিচ্ছি। আর আজকে বেশি কিছু করি নাই, একটা পদ রান্না করব আর মেয়ের জন্য পাঙ্গাস মাছটাও রান্না করব। আর ওই যে বললাম না, সংসার হয়ে গেলে মেয়েরা যখন পরিপূর্ণভাবে সংসারের একজন হয়ে ওঠে তখন তারা এই যত্ন জিনিসটা মানে হারিয়ে ফেলে। সেও মানে আক্ষেপ থাকে না, মানে আমার যত্ন ওয়া কিছুই লাগবে না। সেও একটা সময় কীরকম হয়ে যায়, বাচ্চা, তারপর স্বামী, সংসার সব কিছু সামলাতে সামলাতে তারও এই যত্নের প্রতি একটা আকাঙ্ক্ষা যে থাকে সেটাও আর থাকে না একটা সময়। মেয়েরা জীবনে অনেক কিছুই হারায়, তারপরও তারা কিভাবে সংসারকে সুন্দরভাবে আগলে রাখে, কিভাবে কি করতে হবে, কিভাবে তার সংসারকে পরিপূর্ণভাবে করতে হবে, সে সব কিছু করে, তাই না? এই তো আজকে অনেক কথা বলে ফেললাম। এদিকে আমার পাঙ্গাস মাছটাও রান্না হয়ে গেছে, আর আমার মেয়ে একটু খেতেও চাচ্ছে না, কি জন্য যেন খেতে চাচ্ছে না, বুঝতে পারতেছি না। আর ওদিকে হচ্ছে আমার তেলাপিয়া মাছটাও লাউ দিয়ে রান্না হয়ে গেছে। আর বৃষ্টি দেখলে মনে হচ্ছে কি একটু মুচমুচে কিছু একটা ভেজে খাই, তাই ভাবলাম একটু ঝাল ঝাল করে পিঠে বানিয়ে ফেলি। এই তো আমি একটু মুচমুচে করে পিঠে ভেজে নিলাম অনেকক্ষণ, মানে এরকম মুচমুচে পিঠে মানে গরম গরম খেতে ভাল লাগে। পরে এগুলো রেখে দিয়েছিলাম, এত শক্ত হয়ে গেছে কিন্তু খেতে মজা লাগলো। এই তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।